জেনে গেছেন সারা বাংলাদেশে ৬২.25 এবারের এসএসসির পাশের হার এবং ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি ৭১% বেশি শিক্ষার্থী পাশ করেছেন এবং মোট ১,১৬,০০০ শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছেন। আমরা ভিকারুননিসা নূন স্কুল সকাল থেকেই আছে, এখানে আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা এবং অভিভাবকরা তারা অপেক্ষা করছিলেন ফলাফলের জন্য এবং তারা সেই ফলাফলগুলো ফোনের মাধ্যমে যেহেতু জানা যাচ্ছে তারা সেটি এভাবেই জানছিলেন। আমরা একজন অভিভাবকের সাথে একটু কথা বলতে চাই। এতক্ষণে নিশ্চয়ই ফলাফল জেনে গেছেন, কেমন হলো এবারের? হ্যাঁ, আমার মেয়ে ভালো রেজাল্ট করছে, আশানুরূপ রেজাল্ট করছে, মার্কও অনেক ভালো পাইছে। আশানুরূপ রেজাল্ট হয়েছে সেটি আপনি বলছেন। এই যে আপনার সন্তানের পেছনে আপনার শ্রম এবং এত বছরের যেই একটা অপেক্ষা, একটা মাইল ফলক সে অতিক্রম করলো, কেমন লাগছে? অনেক ভালো লাগছে, মানে 10 বছরের ইয়েটা আমি মানে আশানুরূপ রেজাল্টটা পাইছি, অনেক ভালো লাগতেছে। এবারে যেই পরীক্ষা এবং ব্যবস্থাপনা সার্বিক দিকগুলো কেমন লেগেছে? এবার তো পরীক্ষাটা যেহেতু শিক্ষামন্ত্রী মিলনের, এটা বুঝতেই পারছেন কিরকম ইয়ে হয়েছে, ওই হিসাবে মানে রেজাল্ট অনেক ভালো করছে আর পড়াশোনা অনেক ভালো করে তারপর রেজাল্টটা আসছে। শুনছিলেন যে বলছিলেন একজন অভিভাবক তার মেয়ে আশানুরূপ ফলাফল করেছে এবং তাদের যেই দীর্ঘ সময়ের শ্রম, পড়াশোনার পেছনে যেই শৃঙ্খলা, সেগুলো আসলে সবকিছুই অনুযায়ী ফলাফল হয়েছে সেটি তারা বলছিলেন। আমরা দেখছিলাম যে খুব বেশি শিক্ষার্থীরা যে এরই মধ্যে ক্যাম্পাসগুলোতে এসেছেন এমনটা নয়। আমরা দেখছিলাম যে সকাল থেকেই অভিভাবকদের একাংশ অপেক্ষা করছিলেন শিক্ষার্থীদের নিয়ে এবং তারা সেই ফলাফলগুলো মুঠোফোনে জানার চেষ্টা করছিলেন। যেহেতু সারা বাংলাদেশের শিক্ষার্থীরা একই সময়ে এই ফলাফল জানার জন্য মুঠোফোনে চেষ্টা করেন, তাই এই ওয়েবসাইটে বাংলাদেশের যে ফলাফল রয়েছে সেখানে একটা চাপ পড়ে, যার ফলে কারো কারো ফলাফল জানতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে বলা চলে যে শিক্ষার্থীরা যারা কঠোর পরিশ্রম করেছেন তাদের ফলাফল ভালো হয়েছে এবং সেই অনুযায়ী ফলাফল তারা সকলেই পাবেন পরিশ্রম অনুযায়ী। শাফিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।